সবাইকে অগ্নিপদার্থর ব্লগে স্বাগত। চলুন আজকে আমরা এক্সপ্লোর করব বিভূতিভূষণ অরণ্য। তো ব্লগটা শুরু করা যাক। কীভাবে আসবেন সেটা একটু বলে দিই। আমি তো পাটুলি থেকে বাইকে গেছি, তো আমাকে প্রথমে যেতে হয়েছে বড় জাগুলিয়া, যেটা পাটুলি থেকে 75 কিলোমিটার্স। দেন আমাকে বড় জাগুলিয়া থেকে যেতে হয়েছে টুয়ার্ডস আপনার বিভূতিভূষণ অরণ্যের দিকে, তো সেটা অলমোস্ট লেগেছে প্রায় 60 কিলোমিটার্স। তো আমার পাটুলি থেকে বাইক করে যেতে টাইম লেগেছে প্রায় আপনার 3.5 থেকে 4 ঘন্টা, আর টোটাল কিলোমিটার্স হলো প্রায় 135। আপনারা যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে চাকদা নামবেন। চাকদা থেকে আপনার সেখানে বাস অ্যাভেলেবেল, বাসে করে পার মতন আসতে হবে, সেখান থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন। তো বড় জাগুলিয়া থেকে ব্রেকফাস্ট সেরে আমরা 10টার দিকে রওনা দিলাম বিভূতিভূষণ অভয়ারণ্যের উদ্দেশ্যে। আমরা সেখানে প্রায় 11:30টার দিকে পৌঁছেছিলাম। তো পৌঁছানোর পরে 100 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সেখানে প্রবেশ করলাম এবং আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম যে কি সেখানে এক্সপ্লোর করা যায়। তো সেখানে একটি ম্যাপও আছে, সেটা দেখে আপনারা ভালো করে আইডিয়া পেয়ে যাবেন। তো প্রথমে আমাদের রাইডার্স গ্রুপের সব মেম্বাররা মিলে আমরা একটা গ্রুপ ছবি তুললাম, তারপরে ইন্ডিভিজুয়ালি ফটোশ্যুট হলো। বুঝতেই পারছেন এত সুন্দর একটা জায়গায় গিয়ে ফটোশ্যুট করতে ইচ্ছা করে। তো তারপরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম। সেখানে বিভিন্ন রকমের পাখি আছে, বিভিন্ন প্রজাতির পাখি, আপনারা দেখে মুগ্ধ হবেন। তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখেও আপনারা মুগ্ধ হবেন। অনেক ব্লগাররা বলেছে যে এখানে কোনো সেরকম কিছু দেখার নেই, কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করার আছে। যদি আপনাদের ইচ্ছা থাকে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। তার সাথে বিভিন্ন রকমের আপনারা হনুমান, হরিণ এসব আপনারা জঙ্গলের মধ্যে দেখতে পারেন। তো এই দেখে আপনারা কিন্তু সারাদিনটা ভালো করেই কাটিয়ে দিতে পারবেন। এরপরে ছিল আমাদের ইছামতি নদী এক্সপ্লোর করার পালা। তো আমরা একটি নৌকা ভাড়া করলাম। তো নৌকা ভাড়া করতে আমাদের লাগলো টোটাল 500 টাকা। তো সে আমাদের নিয়ে টুয়ার্ডস চলে গেল নীলকুঠির দিকে। তো এই রাইডটা আপনারা সত্যি এনজয় করবেন, কিন্তু একটু হেঁটে যদি আপনারা ঘাট অবধি যেতে পারেন, যেখান থেকে নীলকুঠির ঘাট জাস্ট উল্টো পাড়েই, সেখানে কিন্তু ভাড়া 10 টাকা। তো 10-20 টাকায় আপনারা পারাপার করতে পারবেন। কিন্তু যদি একটু বেশি আপনাকে ইছামতি নদীতে ঘুরতে হয়, একটু বোটিং আপনাদের এনজয় করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার পার হেড 100 টাকা ভাড়া পড়বে। তো কিন্তু আপনারা ভালো এনজয় করতে পারবেন, এইটুকু গ্যারান্টি রইল। এখন ইছামতি নদী খুব পরিষ্কার। তো আমরা এই রাইডটা থরলি এনজয় করেছি। রাইডটার ছবি দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানেও আমাদের রাইডার্স বন্ধুরা ফটোশ্যুট করার অপরচুনিটি ছাড়লো না। তো এখানে পুরো দমে তারা ফটোশ্যুট করলো। তো আপনারা একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছে র্যান্ডাম দেখে। তো চলুন বন্ধুরা এবার নীলকুঠিতে প্রবেশ করা যাক। তো বোট থেকে নেমেই আমরা নীলকুঠি দেখতে পেলাম। তো দেখে একটা গা ছমছমের ব্যাপার তো অবশ্যই আছে। এখানে যে রিউমারটা রয়েছে যে ভূতের একটা ব্যাপার স্যাপার, তো সেটা একটু আপনারা বুঝতে পারবেন, এটুকু বলতে পারি। সাথে ইতিহাস তো রয়েছে, নীলকর সাহেবদের ইতিহাস। তো টোটাল ব্যাপারটা খুবই গা ছমছমে এবং হিস্টোরিক্যাল। তো আমরা নীলকুঠি থেকে ব্যাক করলাম আবার উল্টো দিকের ঘাটে। তো সেখানে ব্যাক করে আমরা আবার একটু জঙ্গল এক্সপ্লোর করলাম, ফটোশ্যুট করলাম। তো আলটিমেটলি আমাদের এবার ফেরার পালা। তো বলে রাখি আপনাদের যে যদি লাঞ্চ করতে হয় তাহলে কিন্তু প্রবেশ পথের পাশেই কিন্তু লাঞ্চ করার জন্য বলে আসতে হবে। তো আপনারা ভেতরে কিন্তু কোনো খাবার কিছু পাবেন না, লাঞ্চ করার বা কোনো স্ন্যাক্স জাতীয় কিছুই পাবেন না। তো যদি লাঞ্চ করতে হয় তো আগে আপনাদের বলে আসতে হবে। তো আমরা বেরিয়ে বড় জাগুলিয়া ফিরে আমরা লাঞ্চ করলাম প্রায় ইভিনিং টাইমে। তো সেখানে আমরা অনেকটা গিয়েই লাঞ্চ করতে হলো। তো এই জন্য আপনাদের বলে রাখি যে আপনারা যখনই প্রবেশ করবেন তখনই লাঞ্চের কথা বলে আসবেন। তো এক্সপিরিয়েন্সের কথায় আসি, এক্সপিরিয়েন্স আমাদের যথেষ্ট ভালো।
একটা সারা দিন যদি এনজয় করতে হয়, একটা কলকাতার কাছাকাছি যদি একটা খুব কম সময়ের মধ্যে একটা আউটিং সারতে হয়, তো এর থেকে ভালো জায়গা আর হবে না। আর এই জায়গা কিন্তু শীতকালে এক্সপ্লোর করারই জায়গা। এটা সামারে আপনারা গিয়ে খুব একটা এনজয় করতে পারবেন না, বা বর্ষাকালেও পারবেন না, স্থানীয় বাসিন্দারা যা বলল। তো শীতকাল এখনও আরও 1-1.5 মাস আছে, তো আপনারা এখানে যান, এখানে গিয়ে এনজয় করুন, এটাই বলবো। তো ফেরার সময় কিছু আমাদের যাত্রাপথ, সেই দৃশ্যও খুব মধুর ছিল, সিনারি খুব ভালো ছিল, তার সাথে প্রি ওয়েডিং ফটোশ্যুটের কিছু দৃশ্য শেয়ার করলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা ফিরছিলাম, তো ব্যারাকপুরের কিছুটা আগে আমরা দাঁড়িয়ে নিজেদেরকে একটু গরম করে নিলাম আগুনের সামনে, তারপরে আমরা বাকি রাইডটা কমপ্লিট করলাম। তো এইভাবে আমাদের সেদিনকার রাইড কমপ্লিট হয়েছিল। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে। প্রথম রিকোয়েস্ট হলো, কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেক রাইডার বন্ধুরা রাইড করছেন, তো সেখানে কিন্তু অবশ্যই রাইডিং গিয়ার পরে আপনারা রাইড করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই মেনে চলবেন, যেটা আমরা করিনি। পরবর্তী যখন রাইড হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, আমরা অবশ্যই রাইডিং গিয়ার ব্যবহার করব। আমাদের রাইডিং কমিউনিটি থেকে আমরা এটা আপনাদের একটা বার্তা দিচ্ছি। এরপরে আমি বলবো, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ট্রাভেল ব্লগ আরও আপনারা এখানে পাবেন, এই চ্যানেলে পাবেন। আমি যদি আপনাদের থেকে সাপোর্ট পাই, আমি একটু ইন্সপিরেশন পাবো আরও ভালো ভালো ব্লগ করার। তো আপনাদেরকে এইটুকুই বলবো যে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পারমাদান ফরেস্ট অবশ্যই যাবেন, শীতেই যাবেন, গিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন বছরের শুভকামনা জানাচ্ছি সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।